জরুরি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ঘোষণা ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর নবম পে স্কেল। ১২ গ্রেডে বড় পরিবর্তন, মাঠ পর্যায়ে বেতন বাড়ছে সর্বোচ্চ হারে, অফিস পাড়ায় শুরু নতুন গণনা। আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ থাকলো দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ১৫ ডিসেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর এমন ঘোষণা আসতেই পুরো প্রশাসনে যেন নতুন এক ঢেউ উঠে গেছে। জরুরি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার এই ঘোষণাটি শুধু একটি অফিসিয়াল সিদ্ধান্ত নয়, বরং গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীদের যে টান অপেক্ষা, দাবি, আন্দোলন, আলোচনা সবকিছুরই এক ধরনের পরিণতি বলা যায়। কিন্তু এই সিদ্ধান্ত ঠিক কিভাবে এলো, কেন এমন তাড়াহুড়োর মধ্যে ঘোষণা, আর নতুন কাঠামোর মাধ্যমে কারা কি পাচ্ছেন, এই প্রশ্নগুলো এখন সব জায়গায় আলোচনার কেন্দ্রে। জানা গেছে আজকের জরুরি বৈঠকটি ছিল বেশ অস্বাভাবিক। সাধারণত পে স্কেল সংক্রান্ত সিদ্ধান্ত নিতে দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়, কিন্তু এবার পরিস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন। বৈঠকের শুরুতেই একাধিক উপদেষ্টা জানিয়ে দেন বিলম্ব হলে প্রশাসনিক স্থবিরতা আরও বাড়বে। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ফাইল জট, ব্যয়ের হিসাব, বাজেট পরিকল্পনা সবকিছুতেই অচলাবস্থা তৈরি হবে। সেই কারণে আজ সিদ্ধান্ত চূড়ান্ত করতেই হবে, এমন চাপ ছিল সকলের মধ্যে। বৈঠকে আলোচনার মূল কেন্দ্র ছিল তিনটি বড় বিষয়। প্রথম, কর্মচারীদের গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি। দ্বিতীয়, পুরনো স্কেলের সাথে অসঙ্গতি দূর করা। তৃতীয়, বাজেটে এর প্রভাব কী হবে। পে কমিশন বৈঠকে দেখায় গত স্কেল অনুযায়ী যে বৈষম্য তৈরি হয়েছিল, বিশেষ করে ৭ থেকে ১২ গ্রেডের মধ্যে, তা এবার পুরোপুরি পুনর্গঠিত করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বেতন বৃদ্ধি হয়েছে একই গ্রেডে থাকা কর্মচারীদের চেয়েও বেশি। আবার যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য বিশেষ ভাতা কিংবা বিশেষ সামঞ্জস্য যোগ করা হয়েছে। এদিকে অর্থ মন্ত্রণালয় শুরু থেকে কিছুটা সতর্ক ছিল। তাদের হিসাব অনুযায়ী নতুন স্কেল বাস্তবায়ন করলে প্রথম বছরে সরকারকে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে প্রায় কয়েক হাজার কোটি টাকা। তবে প্রধান উপদেষ্টা বৈঠকের এক পর্যায়ে স্পষ্টভাবে বলেন, দীর্ঘদিন ধরে যারা রাষ্ট্রকে টেনে নিচ্ছেন, তাদের বেতন কাঠামোকে আমরা আরও দেরি করাতে পারি না। প্রশাসনিক স্থিতিশীলতা আমাদের প্রথম অধিকার্য। এই কথার পর থেকে বৈঠকের রূপরেখাই বদলে যায়। অর্থ মন্ত্রণালয় কিছু শর্ত প্রস্তাব করে, যেমন কিছু ভাতা ধাপে ধাপে চালু করা, কিছু গ্রেডে ভিন্ন হারে বৃদ্ধি ইত্যাদি। শেষে প্রায় সবার মতামতের ভিত্তিতেই চূড়ান্ত কাঠামো গৃহীত হয়। বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে যে আলোড়ন তৈরি হয়, তা চোখে দেখার মতো। অনেক অফিসে খুশির আওয়াজ শোনা যায়, আলহামদুলিল্লাহ, এবার তো কিছুটা স্বস্তি। কেউ আবার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবছেন, নতুন বেতন থেকে কিভাবে ঋণ শোধ করবেন, বা সন্তানদের স্কুলে ভর্তি করাবেন, কিংবা বাসা বদলের চিন্তা করবেন। তবে শুধু বেতন বৃদ্ধি নয়, নতুন স্কেলে যেসব পরিবর্তন এসেছে সেগুলোই বেশি আলোচনায়। যেমন মাঠ পর্যায়ের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে যথেষ্ট পরিমাণে, কারণ তারাই প্রশাসনের আসল ভার বহন করেন। চাকরিতে প্রবেশের প্রাথমিক গ্রেড এখন আরও শক্তিশালী করা হয়েছে, যাতে নতুনদের আকৃষ্ট করা যায়। কয়েকটি গ্রেডে মূল বেতনের সাথে থাকা অসঙ্গতি দূর করতে পুরনো ধাপগুলো বাদ দিয়ে নতুন ধাপ যোগ করা হয়েছে। বিশেষ করে ১০, ১১ ও ১২ নম্বর গ্রেডে পরিবর্তন অনেক বড় হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন স্কেল কার্যকর হবে ডিসেম্বর থেকেই, অর্থাৎ ডিসেম্বরের বেতন হিসাবই নতুন কাঠামোর ভিত্তিতে হবে। ফলে জানুয়ারির বেতন জানুয়ারিতেই পূর্ণ হারে পাওয়া যাবে। এতে সরকারি খাতে যেমন স্বস্তি আসবে, তেমনি বাজারেও প্রভাব ফেলতে পারে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, নতুন স্কেল মানে বাজারে টাকার প্রবাহ বাড়বে, আর তা অর্থনীতিতে সাময়িক উচ্ছ্বাস তৈরি করতে পারে। অন্যদিকে অনেকে প্রশ্ন তুলছেন, এই স্কেলে কি সব কর্মচারীর দাবি পূরণ হয়েছে? সব গ্রেড কি সমান সুবিধা পেয়েছে? দেখা যাচ্ছে কিছু গ্রেডে অতিরিক্ত সুবিধা যোগ হলেও কিছু জায়গায় আগের মধ্যেই পরিবর্তন থাকছে। তবে পে কমিশন বলছে, এটা মূল কাঠামো, প্রয়োজনে পরবর্তী সংশোধনী আসতে পারে। যেসব কর্মচারী আন্দোলন করছিলেন, তারা বলছেন এই সিদ্ধান্ত সময় উপযোগী, তবে তাদের আরও কিছু দাবি রয়েছে, বিশেষ করে পেনশন সংস্কার, ইনক্রিমেন্টের মান বাড়ানো এবং চাকরির নিরাপত্তা সংক্রান্ত কিছু নিয়ম সংশোধন। এদিকে প্রশাসন বলছে, এইসব দাবি পরবর্তী ধাপে আলোচনা করা হবে। সামাজিক মাধ্যমে বেরিয়েছে বেশ কিছু প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, এই সিদ্ধান্তে প্রশাসন বাঁচল, আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, বেতন বাড়ল কিন্তু বাজার কি কমবে। তবে সাধারণ অবস্থান, এই সিদ্ধান্ত দেশের সরকারি কর্মীর জীবনে বড় পরিবর্তন আনবে। এখনও বড় প্রশ্ন একটি, গেজেট কবে? সূত্র বলছে, গেজেট প্রস্তুত প্রায় শেষ, শুধু কিছু শব্দগত সংশোধন আর স্বাক্ষরের অপেক্ষা। আশা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটি প্রকাশ হবে। গেজেট প্রকাশ হলেই পুরো বিষয়টি অফিসিয়ালি কার্যকর হয়ে যাবে।
আজকের এই ঘোষণার পর সরকারি দফতরগুলোতে যে পরিবেশ তৈরি হয়েছে তা স্পষ্ট। কেউ খুশি, কেউ গর্বিত, কেউ হিসাব করছেন হতে কত আসবে, কেউ ভাবছেন নতুন বছরের পরিকল্পনা। কিন্তু সবার মুখে একটাই কথা, অবশেষে শেষ হল দীর্ঘ প্রতীক্ষা। নতুন স্কেলের প্রভাব শুধু কর্মচারীর জীবনেই নয়, প্রশাসনিক গতিশীলতা, ফাইল মুভমেন্ট, দাপ্তরিক কাজ, এমনকি জনসেবাতেও প্রভাব ফেলবে। কারণ যখন একজন কর্মচারী নিজের প্রাপ্য সম্মান ও বেতন ঠিকভাবে পায়, তখন তার কাজের গতিও বেড়ে যায়। এটাই বাস্তবতা। এখন দেখার বিষয়, এই নতুন বেতন কাঠামো বাস্তবে কতটা কার্যকর হয়, মাঠ পর্যায়ে কতটা স্বস্তি আনে, আর প্রশাসনের গতি আবার আগের মতো চাঙ্গা হয় কিনা। একটা ব্যাপার নিশ্চিত, আজকের এই ঘোষণার মাধ্যমে সরকার শুধু বেতন কাঠামোই ঘোষণা করেনি, বরং কর্মচারীদের প্রতি তাদের অঙ্গীকারও নতুন করে তুলে ধরেছে। 15 ডিসেম্বর থেকে কার্যকর নবম পে স্কেল, এটা শুধু একটি তারিখ নয়, এটা লাখো পরিবারের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। এদিকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা আসার পর বিভিন্ন মন্ত্রণালয়ে শুরু হয়েছে দ্রুত প্রশাসনিক প্রস্তুতি। হিসাবরক্ষণ দফতর থেকে শুরু করে ফাইন্যান্স উইং পর্যন্ত সব জায়গায় এখন একটাই কাজ, নতুন স্কেল অনুযায়ী সংশোধিত বেতন ফাইল প্রস্তুত করা। অনেক অফিসে দেখা গেছে কর্মকর্তা কর্মচারীরা নিজেদের নতুন বেতন তালিকার সম্ভাব্য হিসাব করে রাখছেন।